Flashback. গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তবে কি জানো তো, মাঝখানে একটু শরীরটা খারাপ হয়েছিল, যার জন্য আগের দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি। আগের যে ডেটে আমি ভিডিও দিই রেগুলার, সেই ডেটে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। ভীষণ শরীরটা খারাপ ছিল। তো সকালবেলা দেখো চলে এসেছি একটু বাগানে এসে তো ওখানে নিচ থেকে বারান্দায় কিছু একটা দিচ্ছিলাম, তো সেই ভিডিওটা আমার ছেলে করে নিয়েছে। আর এই বাগানে এসে দেখো কি সুন্দর সুন্দর জবা ফুল, তারপরে গন্ধরাজ ফুল, এগুলো সব ফুটেছে, নীলকণ্ঠ ফুলও ফুটেছে। তো এই যে সব ফুল তুলে নিলাম পুজোর জন্য। কি ভালো যে লাগে পুজোর জন্য ফুল তুলতে, তাও আবার নিজের গাছের নিজের বাগানের থেকে, সে এক অপরূপ অনুভূতি, সে বলে বোঝানোর মতন না, তাই নয় কি না বলো? আর তারপরে তো চলে এলাম এই ওপরে এসে তো সব কাজকর্ম সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আজকের ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল করলাম, আদা পেঁয়াজ রসুন দিয়েই করেছি। আর ডিমের ঝোলটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, তোমাদের তো খাওয়াতে পারছি না, খাওয়ালে বুঝতে পারতে। আর তারপরে রান্না করে ফেললাম চুনো মাছের ঝোল, আর কাঁচা টমেটো দিয়ে করেছি, জানো তো সবচেয়ে বড় হচ্ছে এইটাই, দারুণ টেস্ট হয়েছিল, বেশ টকটক লাগছিল। কাঁচা টমেটো দিয়ে একবার তোমরা নিশ্চয়ই খেয়েছো জানো তো, ভীষণ ভালো লাগছিল। তারপরে তো স্নান করে এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছিলাম সকালে, সেইগুলো দিয়ে পুজো সেরে নিচ্ছি। ফুল দিয়ে পুজো করতে খুব ভালো লাগে, মন টন খুব ভালো হয়ে যায়। তারপরে তো একটুখানি খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্টের মতন একটু বসে ঠসে, আর এমনি যে টুকটাক কাজকর্মগুলো ছিল সেইগুলো একটু সেরে নিয়েছি, সেগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। আর তারপরে চলে এসেছি এই দেখো একটা হ্যান্ড ওয়ার্ক করার জন্য। ভাবলাম আজকে DIY কাজটা করি। তো অ্যাকচুয়ালি আমার এই একটা মাটির সরা ছিল, অনেকদিন ধরেই ছিল। তা ভাবছিলাম যে কিছু একটা করি, কি করব। আর খালি ঘরের কাজকর্ম তো থাকেই, তারপরেও কোনো যদি একটু অবসর সময় পাই, নিজেকে একটু সময় দিতে তো অবশ্যই হয়। আর এছাড়া মনে হয় না একা একা খালি বসে থাকি, কিছু একটা করতে ইচ্ছা হয়, জানো তো। তো সেই জন্য এই হাঁড়িটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে তারপরে শুকিয়ে নিয়ে এতে কালার করে তাতে ডিজাইন দিলাম। ভালো মন্দ যেমনই হোক, নিজের একটু ইচ্ছে মতন ডিজাইন করলাম। আজকের ভিডিওটা যদি তোমরা এই পর্যন্ত দেখতে চলেই আসো, যদি এখনও পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ তোমাদের রিকোয়েস্ট করব, সাবস্ক্রাইব করে একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমাদের একটা লাইক দিয়ে দিও, আর তোমাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর হ্যাঁ, বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না, কারণ সব কিছু নোটিফিকেশান তো তোমাদের পেতে হবে, বলো। আর এই দেখো হাঁড়িটাতে আঁকা আমার কমপ্লিট হয়ে গেছে। আঁকতে কিন্তু খুব একটা ভালো আমি পারি না, তো যেটুখানি পারি যাই পারি সেটাই চেষ্টা করলাম। আর এঁকে ঠেকে হাঁড়িটা যখন তৈরি করলাম, তখন ভাবছি কি যে কি লাগাবো, কি করব। কিছু তো একটা গাছ টাছ না দিলে ভালো লাগছে না। তো সবচেয়ে সহজ পদ্ধতি যেটা মানি প্ল্যান্ট গাছ, এটা মেনটেনেন্সও প্রচণ্ড সহজ, লাগানোতেও খুব ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তাই ভাবলাম মানি প্ল্যান্ট গাছই লাগাই। তো জল দিয়ে লাগালেও চলতো, তো আমি মাটি দিয়েই বসিয়েছি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর এই তো তারপরে চলে এসেছি, এটা সন্ধ্যাবেলা আজকের আমাদের একটু বসন্ত উৎসবে যাওয়ার কথা ছিল। আমাদের এখানে একটা জায়গায় বসন্ত উৎসব হয়, তো পরিবেশটা এত সুন্দর, দেখো ঢুকতেই তোমরা হয়তো বুঝতেই পারছো, চারিদিকে একটা থমথমে পরিবেশ, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে তোমার বিভিন্ন রকমের ফুলের গাছ, আর চারিদিকে তোমার একটা লাইব্রেরি আছে। এখানে মানুষজনরাও এত সুন্দর, এত স্নিগ্ধ ব্যবহার, চারিদিকে যেন সাংস্কৃতিক পরিবেশের ছোঁয়া, যেন একটা শিক্ষার একটা স্তব্ধ একটা জায়গা। ওখানে গেলে পরে না তোমার হই হুল্লোড় কলরব কোনো কিচ্ছু নেই, শান্ত স্নিগ্ধ ভীষণ সুন্দর একটা পরিবেশ। আর এখানে একটা অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে, তো গানটা যেহেতু রেকর্ডে বাজছে, তো গানটা সেহেতু আমি দিতে পারিনি, না হলে গানটা দিলে পরে জিনিসটা আরও সুন্দর লাগতো, আরও ব্যাপারটা তোমরা বুঝতে পারতে। তো সন্ধ্যাবেলার যে একটা ঠান্ডা, একটা হালকা বসন্তের একটা ফাল্গুন মাসের যে একটা স্নিগ্ধ যে একটা ঠান্ডা আবহাওয়া, তাতে যেন মন জুড়িয়ে যায়।
লোকসঙ্গীতে নৃত্য গীত কলমে বিশ্ব আজ আনন্দিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তবে হ্যাঁ, একটা ভিডিও দেখে তো জাজ করা ঠিক যায় না যে কেমন কি লাগছে। আমার চ্যানেলে কিছু ভিডিও তাহলে অবশ্যই দেখতে হবে। দেখে হয়তো সব ভিডিও তো সমান হয়ও না। অনেক সময় অনেক কিছু ভালো মন্দ হয়ে যেতেই পারে। সবসময় কি আমাদের রান্না ঠান্না সবসময় ভালো হয়? বা আমাদের লেখাপড়া করি যাই করি সবসময় কি দেখতে করতে ভালো লাগে? তাই সব ভিডিও তো সমান হয় না। তাই একটা ভিডিও দেখে জাজ করাটা মনে হয় ঠিক হবে না। তো সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নিও। কোথাও না কোথাও কিছু জিনিস হয়তো নিশ্চয়ই ভালো লেগে যেতেই পারে। এটা অস্বাভাবিক তো কিছু নয়। তাহলে আজকের এই পর্যন্তই রাখছি। আজকে তাহলে আসছি। সবাই ভালো থাকবেন। গুড নাইট।